মুর্শিদাবাদের গলসি 1 নম্বর ব্লকের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি জাতীয় সড়কের পাশে অবস্থিত। আর এই জাতীয় সড়কের উপর মাঝে মধ্যে পথ দুর্ঘটনা ঘটতে দেখা যায়। সেই কারণে স্থানীয় মানুষদের গলসি 1 নম্বর ব্লকের পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ট্রমা কেয়ার সেন্টার চালু করার একটা দাবি দীর্ঘদিন ধরেই ছিল। পাশাপাশি স্থানীয় বিধায়ক নেপাল ঘুরুই স্থানীয় বাসিন্দাদের স্বার্থে পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ট্রমা সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেন। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্র এসে হাসপাতালে পরিকাঠামো পরিদর্শন করেন। স্বাস্থ্য দপ্তরের এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়রাম হেমব্রম। স্থানীয়দের সূত্র থেকে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত বিস্তৃত এই 19 নম্বর জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রোগীদের প্রথমে নিয়ে আসা হয় পুরসা হাসপাতালে। এখানে প্রাথমিক চিকিৎসা করে পরে পাঠাতে হয় বর্ধমান মেডিকেল কলেজে। ফলে জরুরি মুহূর্তে রোগী ও তাদের আত্মীয়দের সমস্যা ভোগান্তির মধ্যে পড়তে হয়। সেই কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ট্রমা কেয়ার সেন্টার বা সুপার স্পেশালিটি পরিষেবা চালু করা হোক। এই নিয়ে একাধিকবার সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাশাপাশি এলাকার বিধায়ক নেপাল ঘুরিও বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর কাছেও আবেদন জানান। সেই মতো আজ স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি হাসপাতালে পরিকাঠামো খতিয়ে দেখতে পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান। স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপে খুশি এলাকার মানুষ। এমনকি সকলেই আশাবাদী খুব শীঘ্রই পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আধুনিক ট্রমা কেয়ার সেন্টার গড়ে উঠবে। হসপিটালে আমি সিওমোইচ আর আমাদের স্বাস্থ্যভবন থেকে এসছেন ডক্টর শুভ্র ভট্টাচার্য আর আমাদের ডক্টর প্রফেসর রূপনারায়ণ ভট্টাচার্য প্লাস্টিক সার্জন, উনি এক্সপার্ট কমিটির মেম্বার। অ্যাকচুয়ালি এখানে যেহেতু আপনারা জানেন এই পুরসার উপর দিয়েই একটা হাইওয়ে গেছে, তো সেখানে এই এলাকাটা আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, হ্যাঁ, যার জন্য এখান থেকে একটা কোনো কারণে হয়তো স্বাস্থ্য দপ্তরে এখানে ট্রমা কেয়ার সেন্টার করার জন্য হয়তো প্রপোজাল গেছে। সেটার জন্যই ওনারা স্বাস্থ্যভবন থেকে এসছেন আর আমরাও এসছি। তো ওনারা কিছু রিপোর্ট চাইলেন পুরসা বিপিএসির এবং জায়গাটা এরিয়াটা একটু দেখলেন যে এখানে ট্রমা কেয়ার সেন্টার করার জন্য উপযুক্ত জায়গা আছে, ল্যান্ড অ্যাভেলেবেল আছে কিনা। তো ওনারা ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 একটা প্রপোজাল একটা সাবমিট করবেন স্বাস্থ্য দপ্তরে। তো সেটার জন্যই ওনারা এসছেন, দেখেছেন। তো জায়গাটাও মোটামুটি এই জায়গাটা ওনারা দেখে স্যাটিসফাইড হয়েছেন। কিছু হয়তো ওপিডি বিল্ডিংয়ের কিছু পার্ট হয়তো ডিমোলিশ হতে পারে। তো ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 এটার জন্য আজকে আমরা ভিজিট করলাম। তার জন্য রিপোর্ট কিছু নিয়েছে ডিএমওচের কাছ থেকে, এবং ওনারা যে দুজন প্রফেসর ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য উনি প্লাস্টিক সার্জন, ডক্টর শুভ্র ভট্টাচার্য স্বাস্থ্যভবন থেকে উনি এক্সপার্ট কমিটির দুজন মেম্বার, ওনারা রিপোর্ট সাবমিট করে আশা করি এটা এখানে হয়তো ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3 হওয়ার একটা চান্স আছে। এটা হলে ভালো হয়, এই এলাকার অন্তপক্ষে ভালো হয়। এবং এনএইচের ওপর কোনো অ্যাক্সিডেন্ট হলে যেটা আমরা আগে ট্রিটমেন্ট দিতাম, হ্যাঁ, যেগুলো রেফার করতাম, সেই রেফারটা কমে যাবে, আমরা এখানে দিতে পারবো। এবং তার সঙ্গে ট্রমা কেয়ার সেন্টার এখানে হলে অর্থোপেডিক সার্জনস, অ্যানাস্থেসিস্ট, তারপরে অ্যানাস্থেসিয়া সমস্ত ইকুইপমেন্ট হবে, নাম্বার অফ এমও বাড়বে, তাদের সহায়তায় আমরা জিনিসগুলোকে ভালো মতো পরিষেবাটা দিতে পারবো। আর এটা হলে খুবই ভালো হয়। আমাদের সিওমোইচ মহাশয় উনি জয়রাম হেমব্রম উনি এসেছিলেন, স্বাস্থ্য ভবন থেকে অধিকর্তারা এসেছিলেন, এটাকে কতটা করা যায় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখে গেলেন। আমাদের মাননীয় এমএলএ নেপাল চন্দ্র ঘুরুই, উনি আমাদের পুরসা এই এরিয়ায় অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, এই এরিয়াতে তো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এর উপর বেস করে উনি একটা প্রেয়ার দিয়েছিলেন স্বাস্থ্য ভবনে যে আমাদের এই এরিয়াতে একটা ট্রমা সেন্টার খোলা হোক। তার বেসিসে আজকে স্বাস্থ্য ভবন থেকে ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য এবং ডক্টর সুব্রত ভট্টাচার্য, ওনারা প্লাস্টিক সার্জন, ওনারা আমাদের এখানে ভিজিটের জন্য এসেছিলেন, অ্যালং উইথ আমাদের সিএমওই স্যার ডক্টর জয়রাম হেমব্রম স্যারও ছিলেন এবং ডক্টর হর্ষ ঘোষ উনিও ছিলেন। ওনারা সরজমিনে জিনিসটা দেখার জন্য এসেছিলেন যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটা কেমন। ফার্স্ট অফ অল এখানে মেইন অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া কোথায় কোথায় আছে সেটা জানার জন্য
আর তার বেসিসে কোথায় কোথায় ব্ল্যাক স্পট আছে। এখন আমাদের এখানে ব্ল্যাক স্পট বলতে মেইন যে অ্যাক্সিডেন্টগুলো হয়, রিসেন্টলি আগস্টের 27 তারিখ নাগাদ একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় 38 জন একদম ট্রমাটাইজড হয়েছিল, ওখান থেকে প্রায় 22 জন 27 জনের মতো বর্ধমানে রেফার হয়েছিল। এখন ওই একটা কারণ, সেটা হয়েছিল আপনার ভাষাকুল ওই এরিয়াতে। আর একটা হচ্ছে শিমনোর এরিয়া, পুরসা ডিবিসি মোড় আর পুরসার এই মোড়টা মাঝের পুলটা এটা, আর হচ্ছে আপনার উড়োচটি আর গোলসি মোড়টা, এই এরিয়াগুলো হচ্ছে ব্ল্যাক স্পট এরিয়া। তো এই এরিয়া থেকেই অ্যাক্সিডেন্টগুলো হলে টোটাল পেশেন্টগুলো পুরসাতেই আসে, আমরা এখানে মেজর মাইনর ট্রিটমেন্টগুলো করি, তারপরে রেফার করি। তো এখানে কোথায় ব্ল্যাক স্পট আছে, এটা আমাদের লাস্ট 2 বছরে মান্থলি কটা, 2 বছরে পার মান্থলি কটা করে আরটিএ কেস আমাদের এখানে ঢুকছে সেটার একটা তথ্য। তার সাথে সাথে আমরা এখান থেকে ট্রিটমেন্ট করে কটা পেশেন্টকে সুস্থ করেছি এবং কটা পেশেন্টকে বর্ধমানে রেফার করেছি সেটা একটা। এবং আর একটা হচ্ছে এখানে ডিউরিং অ্যাক্সিডেন্টে কটা পেশেন্ট মারা গেছে এবং আমাদের হসপিটালেও এসে বা হসপিটাল থেকে রেফারের পরে কটা পেশেন্ট কি মারা গেছে। হয়তো আপনারা রিসেন্টলি জানবেন, আপনারাও তো বাইট দিয়েছিলেন, আপনার পুরসাতেই মাঝের পুলে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা ভদ্রলোক মারা যান, ওটাও রিসেন্টলি হয়েছে, আপনার রিসেন্ট লাস্ট মান্থে হয়েছে। এর সাথে সাথে সব কিছু সরজমিনে দেখে এখানে ইনফ্রাস্ট্রাকচার, এক হচ্ছে জায়গা আছে কিনা, কতটা কি জায়গা আছে, বিল্ডিং তোলা যাবে কিনা সেটা একটা, তার সাথে সাথে এখানে ম্যান পাওয়ার কতটা কি আছে, এখানে পপুলেশন কতটা কি আছে, সব কিছু বিচার বিবেচনা করার জন্যই এসেছিলেন এবং ওনারা টোটালটা দেখে গেলেন। দেখে যাওয়ার পর আপনারাই তো ছিলেন, আপনাদের তো স্যার বললেনই, সিএমআই স্যার এবং ওই স্যারেরাও বললেন একটা পজিটিভ সাইন আছে। এখন স্বাস্থ্য ভবনে এটা নিয়ে একটা ওনারা কমিটি, এক্সপার্ট কমিটি এটা নিয়ে একটা ডিসকাশন করবেন, ডিসকাশন করার পরে যেটা একটা ফাইনাল ডিসিশন হবে সেটা আলটিমেটলি আমাদের পরেই যদি আসে তাহলে তো খুবই পজিটিভিটি ফিডব্যাক হবে আমাদের জন্য। আমাদেরটা তো একটা হাইওয়ে সংলগ্ন একটা হাসপাতাল, তো এখানে সারা বছর অ্যাক্সিডেন্টের রোগী যথেষ্টই পরিমাণ বেশি। তো সেক্ষেত্রে আমাদের এখানে এখন এই মুহূর্তে যে পরিষেবাগুলো দেওয়া হয় তাতে প্রাথমিক পরিষেবা দিয়ে যেগুলো বেশি কমপ্লিকেটেড ব্যাপারগুলো হয় সেগুলো আমরা রেফার করে দিই। কিন্তু এই জায়গাটায় যদি আমরা একটা ট্রমা সেন্টার করতে পারি তাহলে এই রেফারের ব্যাপারটা অনেকটাই কমানো যাবে এবং যে পরিষেবার দিক দিয়েও এখানকার মানুষ অনেক সুবিধা পাবে।